নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের কোনো প্রার্থী নেই, সবাই বিএনপি মনোনীত। শনিবার দুপুরে সিইসির কাছে চিঠি দিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এদিন আদালত কর্তৃক সাময়িক স্থগিত হওয়া বিএনপির প্রার্থীদের আসনে নির্বাচিত স্থগিত অথবা প্রার্থিতা পরিবর্তনের সুযোগ চাইতে ইসিতে যান বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, তারা শুধু ধানের শীষের প্রতীক নয়, তারা বিএনপির মনোনীত প্রার্থী। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে নির্বাচন করছেন তারা। বিএনপির প্রতীক ধানের শীষ তাদের দেয়া আছে। জামাত তাদের মনোনীত করেনি, বিএনপি মনোনীত করেছে। বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জামাত নেতাদের পদ পদবি তাদের দলীয় ওয়েবসাইটে উল্লেখ আছে। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ওয়েবসাইটে পদ পদবি থাকুক, আপনারাও যদি আমাদের কাছে মনোনয়ন চান আমরা দিতে পারি। কোনো ওয়েবসাইটে আপনাদের নাম কিভাবে আছে সেটা পরের ব্যাপার, আমরা আইনের মাধ্যমে দিতে পারি কিনা সেটা হলো বিষয়। তিনি বলেন, জামাত কোনো নিবন্ধিত দল নয়, কারা কারা জামায়াত করে সেই তালিকাও আমাদের কাছে নাই। আমরা যাদের মনোনয়ন দিয়েছি তারা আমাদের দলের প্রতীক ধানের শীষ পেয়েছে। এটা যদি অবৈধ হতো তাহলে নির্বাচন কমিশন আগেই বলতো তাদের প্রার্থিতা অবৈধ। নজরুল বলেন, তাদের যদি প্রতীক দেয়া বেআইনি হতো, যখন প্রতীক বরাদ্দ করা হয় তখন নির্বাচন কমিশন কেন প্রতীক বরাদ্দ করলো? আওয়ামী লীগ সবসময় বলে নির্বাচন কমিশন যা করে তাই আমরা মেনে নিব, বাধা সৃষ্টি করব না। এখন কেন আওয়ামী লীগ ইসির কাজে পদে পদে বাধা সৃষ্টি করছে? নজরুল ইসলাম খান বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের হয়রানি, হামলা, ধরপাকড়, মামলা অব্যাহত আছে। একদিকে আদালতের মাধ্যমে পরিকল্পিতভাবে প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে বৈধ প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, বরিশাল 4 আসনের বিএনপির প্রার্থী শিরিন আক্তারকে শুক্রবার মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছে। বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তাকে দেখতে যাওয়া 8 থেকে 10 জন নেতাকর্মীদের পুলিশ আটক করে নিয়ে গেছে। নজরুল ইসলাম খান আরও বলেন, এছাড়া দুপুরে নরসিংদীর মনোহরদীতে বিএনপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী প্রচারণায় হামলা চালায় আওয়ামী লীগ। এতে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে হামলা হলেও হামলাকারীদের গ্রেফতার না করে বরং বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করেছে। এখন পর্যন্ত আদালত 12 থেকে 14 জনের প্রার্থিতা বাতিল করেছে উল্লেখ করে তিনি বলেন, বাতিলের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব আসনের নির্বাচন স্থগিত রেখে আবার নির্বাচনের দাবি করছি, অথবা এসব আসনে আমাদের প্রার্থী পরিবর্তনের সুযোগ দেওয়া হোক। নির্বাচন কমিশন প্রার্থিতা বৈধতা দেওয়ার কারণেই তাদেরকে আমরা মনোনয়ন করেছি। কমিশন যদি সেই সময় অবৈধ ঘোষণা করত আমরা অন্য প্রার্থী দিতাম। নরসিংদী 3 আসনের মঞ্জুর এলাহির মিছিলেও আওয়ামী লীগ হামলা করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের ভিসা না পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, পর্যবেক্ষক আসার ব্যাপারে সম্ভবত সরকার বাধা সৃষ্টি করছে। তাদের ভিসা না দিলে তারা আসবে কি করে? নির্বাচনের নামে সরকার যে কাজটি করতে চাচ্ছে তা হলো চুরিচামারি, আর এই কাজে পর্যবেক্ষক তো তাদের জন্য বাধা। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।